আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি হচ্ছে আমরা বন্ধুবান্ধব মিলে মাওয়া এবং মুন্সিগঞ্জে ডে ট্যুর দিয়েছি সেটি নিয়ে। আমরা সকাল সকাল চলে আসলাম গুলিস্তানের 0 পয়েন্টে। এখান থেকে আপনারা মুন্সিগঞ্জের বাস পেয়ে যাবেন। আমরা মুন্সিগঞ্জের শ্রীনগর যাব। আমাদের জনপ্রতি গুনতে হয়েছিল 80 টাকা করে। মুন্সিগঞ্জের শ্রীনগর আমরা নামবো, সেখান থেকে আমরা যাব ভাগ্যকুল বাজারে। সেখান থেকে কাছে বলে আমরা শ্রীনগরে নামছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে ভরার পরে। বাসটি মোটামুটি খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমরা মাওয়ার রোডটি দিয়ে যাচ্ছি, রোডটি খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি ঘন্টা দেড়েকের মধ্যে শ্রীনগরে। আমরা এখন আমাদের সকালের নাস্তাটি সেরে নেব এখানে, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, বালাসুর চৌরাস্তা, শ্রীনগর। এখানে দেখছিলাম পরোটা ভাত ছিল, তো আমরা এখানে দাঁড়ালাম যেখানে নাস্তাটা সেরে ফেলা যাবে। ভিতরে ঢুকতে দেখলাম বিভিন্ন রকম মিষ্টি আছে এবং সামনে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ছানার পুডিং। এটা আমরা কখনো খাইনি, তাই এটা আমরা টেস্ট করব। আমাদের নাস্তা চলে এসেছে, তেল ছাড়া পরোটা, ডাল ভাজি, ডিম এবং সাথে নিয়েছিলাম ডিমের পুডিং। আমাদের সবার কাছে নাস্তাটি ভালোই লাগছিল। আমাদের 5 জনের নাস্তা 500 টাকার মধ্যে হয়ে গিয়েছিল। এখন আমরা 5 জন 50 টাকা দিয়ে অটোটা রিজার্ভ করে আমরা যাচ্ছি, যে কারণে এই মুন্সিগঞ্জে মেইনলি আসা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ঘোল খেতে। আমরা সালাউদ্দিন সুমন ভাইয়ের ভ্লগ দেখে এখানে জানতে পেরেছি যে এখানকার ঘোলটি খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে। এই ঘোল খাওয়ার জন্য সবাই এখানে এসে থাকে। এছাড়া বিভিন্ন পদের মিষ্টি এখানে আছে। আমরা এই ছানাটি নিলাম, আমাদের ছানাটা খুবই লোভনীয় লাগছিল, তো দেখলাম যে ছানাটা আসলে খুব ভালো ছিল খেতে। এই যে আমাদের ঘোল চলে আসলো। ঘোলটা হালকা একটু মিষ্টি, হালকা একটু টক, লেবু দেওয়া ছিল। ঘোলটা স্বাদটা ছিল খুবই অসাধারণ। এই ঘোলটা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এখানে আসাটা আমাদের সার্থক মনে হচ্ছিল। ঘোলটা আসলে খুব বেশি মজা ছিল। মুন্সিগঞ্জে এসে এখানে বিভিন্ন চালের আড়ত দেখতে পাচ্ছিলাম। চালের ব্যবসা মনে হয় এখানে ভালোই চলে। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের পাশে দিয়ে নদীর পাড়টি ছিল, যেখান থেকে আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছিলাম। তো ফায়াজ, আমরা অবশ্যই জায়গাটি খুব সুন্দরই ছিল। ফ্রেন্ডস ট্যুর অ্যারেঞ্জ করতে পারলাম তোমার বদলতে। থ্যাংক ইউ সো মাচ। তোমার অনুভূতি বলো। অসাধারণ, কারণ আজকে যখন আসছি খুব ভালো লাগছে, বাতাস খুব ভালো ছিল। এখন খুব মানে নদী পাড়ে আসছি, খুব সুন্দর বাতাস। হ্যাঁ, তারপর ঘোল খাইলাম, অসাধারণ ঘোলটা। আজকে ছিল একদম অথেন্টিক। ঘোল কোথা থেকে খেলাম বলো? গোবিন্দ গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, খুবই ভালো ছিল ঘোলটা। অসাধারণ। এবং এর পাশেই এই নদীর পাড়ি তো নাকি পদ্মা নদী, শাখা নদী, খুবই ভালো লাগছে। না, আমি কিন্তু গ্রাম থেকে ঘোলটা ছিল প্রতি গ্লাস 60 টাকা করে এবং আমরা যে ছানা নিয়েছিলাম সেটি ছিল 180 টাকা টোটাল। আমরা ঘোল খাওয়ার পরে নদীর পাড়ে বসে ভালোই লাগছিল। ওয়েদারটা খুবই ভালো ছিল সেদিন। নদীর পাড়ে আমরা বসে এখানে চা খাচ্ছিলাম এবং প্রকৃতি উপভোগ করছিলাম। আমরা এখন চলে যাচ্ছি অটো দিয়ে ভাগ্যকুল জমিদার বাড়িতে, যেটি এতিমখানা নামে পরিচিত। ভাগ্যকুল জমিদার বাড়ি আমরা চলে এসেছি। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার থেকে ভাগ্যকুল জমিদার বাড়ি আমরা অটো রিজার্ভ করে এসেছিলাম। 100 টাকা নিয়েছিল 5 জনের। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে সব পুরনো স্থাপত্য, এগুলো 100 বছরের বেশি পুরনো যা জানতে পারলাম। আপনারা স্থাপনাগুলো দেখলে বুঝতে পারছেন। জমিদার বাড়ি ছিল, জমিদার বাড়ির বিভিন্ন অংশ অনেক পুরনো।
স্বর্ণ খোঁজা ডুবুরি, কারো স্বর্ণ হারিয়ে গেলে তারা তুলে দেয়, নাম্বার দেওয়া আছে এখানে। এখানে একটি জাদুঘর আছে, জাদুঘরটি যদিও বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি। জায়গাটা মোটামুটি অনেক বড় ছিল, খোলামেলা একটি জায়গা। এখানে সম্ভবত একটি মন্দির ছিল যা বোঝা যাচ্ছে। ওখানকার একটি স্থানীয় লোক আমাদেরকে এখানকার ইতিহাস সম্পর্কে জানাচ্ছিলেন, শুনে ভালোই লাগছিল। এখানে কিছু পুকুর আছে, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে। পুকুর পাড়ে বসে ভাবছিলাম নেক্সট কোথায় যাওয়া যায়, কোন স্পটটায়। আমরা যেহেতু আগে কখনো মুন্সিগঞ্জ আসিনি, এভাবে চেনা নেই রাস্তাঘাটগুলো। তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করছিলাম, স্থানীয়দের সাথেও কথা বলে জানতে পারলাম যে এখানে কিছু দূরের পরে একটি ডাক বাংলো আছে, ওটিও একটি স্পট দেখার মতো। আমরা আবার বাজারের দিকে আসলাম, এখান থেকে আরেকটি অটো নিলাম। এখান থেকে আমাদের ডাক বাংলো নিয়েছিল 150 টাকা। আমরা চলে আসলাম ডাক বাংলোতে। এটি আসলে মেলা টাইপের একটা জায়গা, এখানে অনেক স্টল দেখতে পাচ্ছি আমরা। বিকেলের পর নাকি অনেক জমজমাট থাকে জায়গাটি, আমরা জানতে পারলাম। এখানকার নৌকাগুলো দিয়ে আপনারা চড়তে পারবেন, কিন্তু নৌকাগুলোর ভাড়া অনেক বেশি চাচ্ছিল, ঘন্টা প্রতি 3-4 হাজার টাকা চাচ্ছিল, যেটা আমাদের কাছে অর্থিত মনে হচ্ছিল না, যেহেতু আমরা মানুষ কম। অন্যদিক সবাই বলে করছো ভুল, আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরাই আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। পাশে মসজিদ ছিল, সেখানে আমরা জোহরের নামাজটি পড়ে নিলাম। আমরা ওখান থেকে আবার চলে যাচ্ছি গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে ঘোল খেতে, কারণ আমাদের মনে হচ্ছিল একবার ঘোল খাওয়াটা অর্থিত হবে না, আরেকবার খেয়ে যাই। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে আমরা আবার চলে আসলাম ঘোল খেতে। তখন মোটামুটি ফাঁকা ছিল। উনি হচ্ছে গোবিন্দ লাল দে, ঐতিহ্যবাহী একটি দোকান। আমরা আবার ঘোল নিয়ে নিলাম। গরমের সিজনে এই ঘোলটা আসলে খুবই রিফ্রেশিং লাগে। গরমে আমরা চাপ করলে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়ছিল, তাই আমরা ভাবলাম একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বাকি গন্তব্যের দিকে যাই। আমরা এখন একটি অটো ভাড়া করে নিলাম, মুন্সিগঞ্জ টু মাওয়া নতুন ঘাট। পথিমধ্যে অনেকগুলো বিয়ের প্যান্ডেল দেখলাম, অনেক বিয়ের অনুষ্ঠান হচ্ছিল যেহেতু ছুটির দিন ছিল। মুন্সিগঞ্জ টু মাওয়া নতুন ঘাট আমাদের অটো রিজার্ভ করে নিয়েছিলাম, 250 টাকা নিয়েছিল। আমরা মাওয়া নতুন ঘাটে এসেছি লাঞ্চ করার জন্য। দোকান খুঁজছিলাম কোনটা ভালো হবে, তো একটা দোকানে ঢুকলাম ইলিশ মাছ দেখার জন্য। সেখানে দেখাচ্ছিল ইলিশ মাছ আমাদেরকে, কিন্তু ইলিশ মাছগুলো আমাদের কাছে ফ্রেশ মনে হয়নি, তাই ওই দোকান থেকে বের হয়ে যায়। আপনারা অবশ্যই বলে নেবেন যে পছন্দ না হলে নিব না, আদারওয়াইজ তারা আপনাদের সাথে একটু খারাপ ব্যবহার করতে পারে। তো আমরা পরবর্তী দোকানে চলে আসলাম, সেখানে মাছগুলো মোটামুটি ভালোই ছিল। তো আমরা মোটামুটি ভালো একটা মাছ নিয়ে নিলাম। আমাদের মাছটা তেল সহ, তেলের আলাদা টাকা নেয়, মাছটি 900 এবং তেল 100, মোট আমাদের 1000 টাকা নিয়েছিল। আমাদের মাছটি ভাজা হচ্ছে। বেগুন ভাজা আলাদা, আপনি মাছ ভাজার সময় বলে নেবেন কয় টুকরো বেগুন আপনাদের লাগবে। এখানে আমরা অক্টোপাস দেখছিলাম, কাঁকড়া দেখছিলাম, এগুলো চাইলে আপনারা খেতে পারবেন। আমরা গিয়েছিলাম যে দোকানে, সেটা হচ্ছে মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার মাছ এবং রান্না ভালোই ছিল, আমাদের ভালোই লেগেছে।
এই ভাইটি খুব কষ্ট করে নন স্টপ মাছ ভাজছিল, এটা দেখে আমাদের খারাপই লাগছিল আসলে গরমের মধ্যে। এখানে আপনারা বিভিন্ন রকম ভর্তা পেয়ে যাবেন, যেটা চাবেন সেটা দিবে আপনাকে। এছাড়া ছিল আপনার ঘন ডাল, ডালটাও ভালো ছিল। আমরা মাছের লেজটি একটু বড় রাখতে বলেছিলাম, কারণ আমরা সবাই লেজ ভর্তাটা খাবো। মাওয়ার একটা স্পেশাল মেনু হচ্ছে লেজ ভর্তা। লেজ ভর্তা খেতেই মেনলি সবাই এখানে আসে। লেজ ভর্তাটা যদি মজা করে বানানো হয় তাহলে খুবই মজা লাগে এই লেজ ভর্তাটি খেতে। বিভিন্ন রকম উপকরণ মিশিয়ে লেজ ভর্তাটি খুব মজাদার করে বানায় মাওয়ার এখানে। আমাদের মাছের লেজ ভর্তা রেডি, দেখুন দেখতেই কত ভালো লাগছে। এই যে আমাদের মাছ, আলু ভর্তা, লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, ভাত, ডাল এগুলো আমরা নিয়েছিলাম। আমরা ভরপেট খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। স্বাদও যথেষ্ট ভালো ছিল, আমাদের মাছটিও ভালো পড়েছিল আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অনেক ক্ষুধার্ত, তো আমরা আমাদের লাঞ্চটি সেরে নিচ্ছি। আমরা যেখানে বসেছি প্লেসটি খুব ভালো ছিল। আমরা খাচ্ছিলাম ঠিক পেছনেই নদীর পাড়। মাওয়ার এই ইলিশটা আসলে খুব মজা লাগে, আপনি ঘরে যতই বানান না কেন মাওয়ার এই নদীর পাড়ে এসে ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। আমরা এখন যাচ্ছি নৌকায় উঠতে। আমরা একটা গ্রুপ খুঁজছিলাম, সো আমরা পেয়ে গেলাম। এখানে জনপ্রতি 100 টাকা করে নৌকায় রাইড দিচ্ছিল পদ্মা সেতু পর্যন্ত, এবং ওখান থেকে আবার রিটার্ন। আমাদের কাছে এই ডিলটি ভালো লেগেছে। জনপ্রতি 100 টাকা করে উঠে গেলাম এই নৌকাতে। সন্ধ্যা নেমে আসছিল, সূর্যটা খুব ভালো লাগছিল পদ্মা সেতুর পেছনে। এখানে একটি দ্বীপের মতো আছে, এখানে অনেকে নামে ছবি তোলার জন্য। এই হাউস বোটগুলোতে আপনারা ডে লং প্যাকেজে আসতে পারবেন, 3 বেলা খাবার সহ। তারপর পুরো পদ্মা নদী আপনাকে ঘোরাবে এবং খাওয়াবে। বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। আমরা পদ্মা সেতু ক্রস করছি, ক্রস করে আবার ইউটার্ন করবে। ওয়েদারটা খুবই ভালো ছিল, আমাদের এই নৌকা রাইডটা খুবই রিফ্রেশিং লাগছিল, খুবই ভালো লাগছিল। এখানে আপনারা স্পিড বোটে করেও চড়তে পারবেন, বাট অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমরা এখানে কোনো লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছি না। তো আমাদের বোট রাইড শেষ, আমরা এখন আবার পাড়ে আসলাম। এখানে একটা সন্ধ্যার সময় একটা উৎসবমুখর পরিবেশ থাকে, বিভিন্ন খাবার, বিভিন্ন খেলা। তো যাই হোক, এটাই ছিল আমাদের মুন্সিগঞ্জ মাওয়া ট্যুর। আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমরা যে হিলশো রেস্টুরেন্ট আছে ওখানকার কাছেই একটি বাস স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা গুলিস্তানের বাসে উঠে গেলাম। আমাদের জনপ্রতি 60 টাকা করে নিয়েছিল মাওয়া টু গুলিস্তান। তো আশা করি আজকে আমাদের ব্লগটি আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।